আমার তো মনে হচ্ছে এই সেই লোক। আরে বন্ধু, ওই তো আমার সেই বন্ধু যে আমাকে ধান্দাবাজি করে আমার টাকা নিয়ে খেয়েছে। হ্যাঁ বন্ধু, ওই লোকে তো আমার কাছ থেকেও টাকা নিছে। চল 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 ওরা আছে সাইজ করবো। করছি আজকে, দেখি তুই কই পালাবি। এই ভাই কি হয়েছে? এই ভাইয়ের কলার ধরছেন কেন? আরে ভাই শুনুন তাহলে কি ঘটনা। টাকা পয়সা তো হাতে নাই, দেখি ধান্দা করা যায় কিনা। ইটগুলো এলোমেলো হয়ে আছে, সুন্দর করে সাজিয়ে রাখি। বন্ধু সাইদ, তুই বাড়িতে আছিস? তুই বাড়িতে আছিস? আরে বন্ধু, তুই হঠাৎ করে এখানে? এইদিকে আয়, তোর সাথে একটু কথা আছে। যাই তো দেখি কি বলে। কি মনে করে এখানে? এতদিন পর আমাকে মনে পড়লো, কি মনে করে আসলি আমার বাড়িতে? তোকে খুব মনে পড়ে রে বন্ধু। আসলাম তোর কাছে, যে কাজ আছে, একটু কাজ দেখি কথা বলা যায় কিনা। কি কাজ এমন বন্ধু, তুই আমার বাসা পর্যন্ত আসলি? আমায় ফোন দিলে তো আমি তোর বাসায় যাইতাম। শুনলাম তুই বাসায় কাজ করতেছিস, এই জন্য তোকে ডিস্টার্ব না করে আমি সরাসরি চলে আসলাম। যে আমি তো বিদেশ থেকে কিছুদিন থেকে আসলাম, পাশাপাশি আমার যে মালিক আছে উনি কিছু লোক নিবে, ঠিক আছে? এই লোকের জন্য আমাকে বলতেছিল যে ভালো ভালো করে ভিসা দিছে, এই জন্য তোর কাছে আসলাম যে বিদেশ যাবি কিনা এই বিষয়টা জানার জন্য। বন্ধু, এটা কি সত্যি কথা? আরে বন্ধু, আসলে সত্য কথা। আমার মালিককে বারবার ফোন দিয়ে লোক চাচ্ছে, এই জন্য আমি তোর কাছে আগে প্রথম চলে আসলাম। কারণ আমার যে শালা আছে তাকে আমি বিদেশ পাঠাতে চাইছিলাম। ভাবলাম যে আমার কাছের ক্লোজ ফ্রেন্ড, একবারে ঘনিষ্ঠ, তোকে আমি কত দিনের পরিচিত, এই জন্য ওকে না দিয়ে আগে তোকে পাঠানোর চেষ্টা করতেছি। তাই নাকি বন্ধু? এ তো ভালো কথা। আর আমারও তো যাওয়ার খুব ইচ্ছা। তোর টাকা পয়সা কেমন লাগতে পারে? টাকা পয়সা তেমন নয় রে বন্ধু, অল্প হলেই হবে। যেমন দেখ, তোর যে চাচাতো ভাই আছে, সে কিন্তু বিদেশ গিয়ে এই যে 3 তলা 4 তলা বিল্ডিং করতেছে, আর তোর বাড়ি আজ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ করতে পারিস না। এই জন্য আমি আসলাম যে বাড়িতে বাংলাদেশে থেকে কোনো ইনকাম নেই, বা তুই যে কাজ করি, যে কাজ দিয়ে এই যে বাড়িটা করতেছিস, এটা সম্পূর্ণ করতে প্রায় 7 থেকে 8 বছর লেগে যাবে। আর যদি বিদেশ যাস তাহলে দেখবি 1 বছরের মধ্যে তোর মনে করে এটা 3 তলা বিল্ডিং হয়ে যাবে। আরে বন্ধু, ওখানে স্যালারি তো তোর প্রায় মাসে মাসে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে পারবি। ওদের কথা শোনো না, এত দালাল চক্কর, টাকা ঢুকা নিয়ে ভেগে যাবে। আরে ছোট ভাইয়া, ও তো আমার কাছের বন্ধু, ও কিভাবে আমার টাকা ধান্দা মারবে? তুই ওসব নিয়ে চিন্তা করিস না বন্ধু। তারপর কত টাকা লাগতে পারে যদি আমাকে একটু বলতে, আমার খুব উপকার হতো। আরে বন্ধু, বেশি টাকা লাগবে না, তুই খালি আমাকে যাতায়াতের প্লেন ভাড়াটা দিস, 6 লাখ টাকা দিলেই হবে। আর যে তোর পাসপোর্ট ভিসা আছে সবগুলো আমি করে দেবো আমার থেকে। আরে আমি তোর কাছের বন্ধু না, তুই আমাকে বিশ্বাস করতে পারিস, আমি কখনো তোর খারাপ চাবো না, ঠিক আছে? আর টাকাটা যত দ্রুত সম্ভব আমাকে বিকেলবেলা পৌঁছাই দিস। আচ্ছা বন্ধু, তুই থাক, আমি চলে গেলাম। আচ্ছা বন্ধু, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা। আরে ভাইয়া, তুমি যে বিদেশ যেতে চাচ্ছ, আমাদের তো জমি এইটুকুই, আমরা তাহলে থাকবো কোথায়? এটা যদি বিক্রি করে দাও। ছোট ভাই, তুই চিন্তা করিস না, আমি বিদেশ গেলে আমরা এর থেকে আরো ভালো কিছু করব। চল। কিরে বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা হইলো, তাও আবার মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর, আমাকে বল তো। আরে বন্ধু, আর বলিস না, আমার এক খুব কাছের বন্ধু, ও আমার কাছ থেকে ধান্দাবাজ করে বিদেশে যাওয়ার নামে ছলনা করে টাকা নিছে 5 লাখ, পরে আর দিচ্ছে না। ও এই বিষয়, আর বন্ধু বলিস না, আমার সাথে তো এরকম একটা কাহিনী ঘটে গেছে। আমারও এক পরিচিত লোকের পরিচিত, সে বলছিল আমারে নাকি বিদেশ পাঠাইবো। আমারে কত আশা দিছিল যে আমারে বিদেশ পাঠাইবো। আর তুই তো ভালো করে আমাদের ফ্যামিলি সম্পর্কে জানিস, কত কষ্ট করে টাকা ম্যানেজ করে 3 লাখ টাকা দিছি। টাকা নেওয়ার পরে নিখোঁজ হয়ে গেছে। তার নাম্বারে ফোন দেই, ফোন বদ্ধ দেখায়। আর বাড়িতে যাই দেখা করার জন্য, সে বাড়িতেও থাকে না। বন্ধু চল, এগুলা বিষয় নিয়ে আর মন খারাপ করি না, চল সামনের দিকে যাওয়া যায়। আচ্ছা চল। কিরে বন্ধু, ওই লোকটাকে চেনা চেনা লাগতেছে, দেখ দেখি চিনতে পারিস নাকি? কিরে, আমার তো মনে হচ্ছে এই সেই লোক। আরে বন্ধু, ওই তো আমার সেই বন্ধু যে আমাকে ধান্দাবাজি করে আমার টাকা নিয়ে খেয়েছে। হ্যাঁ বন্ধু, ওই লোকে তো আমার কাছ থেকেও টাকা নিছে। চল 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 ওরা আছে সাইজ করবো না। আচ্ছা ভাই, এটা কি আর টাকা নেওয়া ঠিক হয়েছে? এই গরিব অসহায় লোকের টাকাগুলো এইভাবে আপনার মারি নেওয়া কি ঠিক হয়েছে? আরে ভাই, সে আমাদের ভুলভাল বোঝায় টাকা নিছে। এ ভাই, তুমি যে কাজটা করছো, কাজটা কিন্তু একদমই ঠিক না। তুমি যে টাকাগুলো নিচ্ছ, ওটা কিন্তু একদমই ঠিক না। এখন তুমি ফোনটা দাও, টাকাগুলো যেদিন দিবা সেদিন ফোনটা নিবা। তুমি যে কাজটা করছো, এটা সবার জন্য আসলে অনেক খারাপ। এই কাজটা করা যাবে না ভাই। আচ্ছা ভাই, আমার তো ভুল হয়ে গেছে, কারণ বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে আমি তো অনেকবার ভুল করে ফেলছি। যাই হোক, ফোনটা তো আমার একটু দরকারি ফোন, একটু আমার ফোনটা দেন, আমি সময় মতো টাকাটা আমি বন্ধুদেরকে দিয়ে দেবো।
আচ্ছা ভাই, আপনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছেন, এবার তাহলে নেন, দিয়ে দিলাম। আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম দালালের চক্রান্ত ঘটে চলছে, তো সবাই এমন দালালের চক্রান্ত থেকে বিরত থাকবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন।